বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম পত্র থেকে অর্থাৎ অন্তরীকরণের তোমাদের বইয়ে যে অর্থাৎ 9-এর ই একটা অধ্যায় আছে, সেই অধ্যায় থেকে আমি তোমাদের উদাহরণ 3-এর এ নাম্বার অঙ্কটা করাচ্ছি। তোমরা একটু তোমাদের বইয়ে দেখো, কেতাব স্যারের বই থেকে আমি করাচ্ছি। বইয়ের পেজ নাম্বার হচ্ছে তোমার 420। তোমরা উদাহরণ 1-এর এ নাম্বারটা দেখো, এখানে বলা আছে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তোমরা যদি এই ভিডিওটার প্রথম দেখে থাকো তাহলে বলবো যে তোমরা আগের ভিডিওগুলো একটু দেখে আসো, এবং সেগুলো দেখলেই বুঝতে পারবা যে আসলে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে তোমাদের উদাহরণ অনুশীলনীতে যে সকল অঙ্কগুলো আছে সেগুলো আমি করাচ্ছি। দেখো, আজকে আমি ই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে অর্থাৎ 1 নম্বর পর্ব নিয়ে করাবো। দেখো, এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে বলছে। এখন এইটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে উভয় পাশে আমাকে ডি ভাগ ডিএক্স নিতে হবে। নিয়ে নাও ডি ভাগ ডিএক্স cos রুট এক্স। আচ্ছা, এখানে দেখো তো cos x এর অন্তরীকরণ করলে কি হয় বলো তো? ডি ভাগ ডিএক্স cos x। cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স। আমি পাশে লিখে দিলাম সূত্রটা যাতে তোমাদের ভুল না হয়। তাহলে এটা সমান সমান আমি লিখবো হচ্ছে মাইনাস সাইন এক্স। কিন্তু এখানে কি এক্স ছিল বলো তো? এক্স ছিল না, এক্স মনে করছি ওইটাকে। যেহেতু ওইটাকে আমরা মনে করছি, ওইটাকে আমি আবার অন্তরীকরণ করব। তাহলে আবার অন্তরীকরণ করো। তাহলে ডি ভাগ ডিএক্স রুট এক্স। আর রুট এক্স এর অন্তরীকরণ কি বলো তো? তোমাদেরকে আমি এর আগে করায় দেখাইছিলাম, রুট এক্স এর অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। তাহলে এটা সমান সমান লিখবো 1/2 রুট এক্স। ঠিক আছে? অতএব ডি ভাগ ডিএক্স আর এই যে ওয়াই সমান সমান কি ধরছিলাম আমরা? কস রুট এক্স। তাহলে এটার অন্তরীকরণ করে কি পাইলাম? এইটা পাইছি। তাহলে মাইনাস সাইন রুট এক্সটা উপরে লিখলাম আর এখানে 2 রুট এক্স নিচে লিখলাম। এইটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমাদের এই জায়গায় একটু সমস্যা হতে পারে, রুট এক্স এর 1/2 রুট এক্সটা কিভাবে আসলো। এর আগে আমি তোমাদের এইটা ভাঙ্গাই দেখাইছি। আচ্ছা, যদি কারো সমস্যা হয়ে যায় তাহলে দেখো আমি আবার ভাঙ্গাই দেখাচ্ছি। তাহলে রুট এক্স সমান সমান কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার হাফ, তাই না? রুটের মান কত? হাফ। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ করছি না? তাহলে এক্স টু দি পাওয়ার এন। দেখো, এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণটা কি? পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ। ঠিক তেমনি এইটাও করব। আমি পাওয়ারটাকে সামনে লিখব, হাফটা সামনে লেখো, পাওয়ার থেকে 1 বিয়োগ দাও। হাফ থেকে 1 বিয়োগ। কারণ হাফ থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় তখন কত হবে? 1 মাইনাস। ঠিক আছে? তাহলে হাফ মাইনাস 1। তাহলে এটা যদি আমি লসাগু করি, লসাগু হচ্ছে 2। তাহলে 1 মাইনাস, এখানে কোনো কিছু নেই, 2টা গুণ হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে মাইনাস হাফ। তার মানে আমি এখানে কত লিখতে পারি? এখানে লিখতে পারি হচ্ছে হাফ ঠিক থাকবে, আর এটা হচ্ছে তোমার মাইনাস হাফ। ঠিক আছে? আর ইনভার্সের জন্য কি হয়ে যায়? ইনভার্সটা উঠাই গেলে এটা ভাগ হয়ে যাবে। তাহলে 1, এখানে 2টা আছেই, আর এক্স টু দি পাওয়ার কত হবে? হাফ। তাহলে হাফকে যদি এখানে রুট ছিল, হাফ করে দিয়েছিলাম, আবার হাফ আছে, আমি রুট করে দিই।
তাহলে এটা সমান সমান আমি লিখতে পারবো 2√x। ঠিক আছে, শুধু √x এর জন্য তাহলে এত কিছু করার কোনো দরকার নাই। এরপরে আর তোমাদেরকে আমি দেখাবো না। √x তাহলে 1/2 সরাসরি লিখে দেওয়া যায়, তোমরা এটা লিখে দিলে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর দেখো, অর্থাৎ 3-এর b, তোমাদের বই একটা অঙ্ক দেওয়া আছে, আমি একবারে ধরে লিখতেছি। এখানে ধরি y ইকুয়াল দেওয়া আছে sin স্কোয়ার ln x তারপর হচ্ছে স্কোয়ার, এইটা তোমাদের দেওয়া আছে। তাহলে দেখো আমি একটু তোমাদেরকে লিখে দেখাচ্ছি। যেমন সাইন থিটা অথবা সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লেখা যায়? সাইন থিটা, তারপর স্কোয়ার দেওয়া যায় না? এইটা যে কথা এইটা একই কথা, মানে এইটা দিয়ে থিটার উপর কখনো স্কোয়ার বোঝানো যাবে না, কোণের উপর কখনো পাওয়ার হয় না, এইটা দ্বারা ফাংশনের অর্থাৎ সাইনের উপরে বোঝানো হবে। ঠিক তেমনই যেহেতু সাইন স্কোয়ার আছে, আমি এটাকে এইভাবে দিচ্ছি, একটু দেখো, ওয়াই সাইন লন, এটার উপর তো স্কোয়ার ছিল আগে থেকে, আর এই যে সম্পূর্ণটা মিলে আমি একটা স্কোয়ার দিলাম। ঠিক আছে, এইটা যা কথা এইটা একই কথা। এখন আমি অন্তরীকরণ করব। dy/dx, এখানে d/dx, তাহলে সাইন ln x তারপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখন কি মনে করব? এই যে ভিতরে যেটা আছে সম্পূর্ণটাকে x মনে করব, আর এটা পাওয়ার হচ্ছে n, x⁴n। তাহলে x⁴n থাকলে কি হয় দেখো, পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। ঠিক আছে, তাহলে আমার এখানে পাওয়ার কত? আমার এখানে পাওয়ার হচ্ছে 2, তাহলে আমি 2টাকে সামনে নিয়ে আসবো। 2টাকে সামনে নিয়ে আসো, 2-এর থেকে 1 বিয়োগ, তাহলে 2-এর থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 2 - 1। এখন এই অংশটা গোটাটায় এটা কি x ছিল বলো তো? এটা x ছিল না, যতটুকুকে মনে করছি এই সম্পূর্ণটাকে আমি মনে করছি, এটার আবার অন্তরীকরণ। তাহলে এখানে হচ্ছে sin x, x বলতে, ঠিক আছে। এখন এই অংশটা ঠিকই রাখো, তাহলে এখানে থাকতেছে 2, 2 থেকে 1 বাদ দিলে 1 ওটা না লিখলে হয়, তাহলে এখানে সাইন ln x তারপরে স্কোয়ার। দেখো সাইন x এর অন্তরীকরণ কি করা যায়? এই যে প্রথমে দেখাইছিলাম, দেখো cos x এর মাইনাস সাইন x, সাইন x এর হচ্ছে cos x, তাহলে আমি সাইন x এর লিখবো cos x গুণন cos x। cos x, কিন্তু এইটা কি x ছিল নাকি বলো তো? এইটা x ছিল না, তাহলে এটা আবার অন্তরীকরণ করব। যতক্ষণ না পর্যন্ত মূল ফাংশন অর্থাৎ ln x, e⁴x, a⁴x, sin x, cos x, tan x, x না থাকবে, অন্য কিছু থাকলে ওইটাকে মনে করে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে ln x থাকার কথা ছিল, sin x থাকার কথা ছিল, কিন্তু x নাই, ln x² আছে। এখন এই জায়গাটা একটু দেখো, sin a cos a, এইটা যা এইটাও তা, তাহলে আমি যদি a মনে করি sin a cos a, আমাদের ত্রিকোণমিতিক একটা সূত্র ছিল, sin 2a সমান সমান লেখা যায় 2 sin a cos a, 2 sin a cos a, 2 sin a cos a সমান সমান sin 2a লেখা যায়। তাহলে আমি এখানে লিখতে পারি 2 sin a cos a সমান সমান sin 2a লেখা যায় না? আচ্ছা, আমি এখানে নিচ থেকে লিখতেছি, এটা সমান সমান লিখতেছি sin 2a, a বলতে ln x তারপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তা আমি কতটুকু লিখলাম? এই অংশটা লিখলাম, এইটা সম্পূর্ণটাই। তোমরা একটু নিজে খাতায় উঠাও, উঠাই একটু দেখো
আমি এটা সম্পূর্ণ লিখলাম 2 sin a cos a সমান সমান sin 2a। এখন এইটার অন্তরীকরণ করব, তাহলে ভিতরেরটাকে x মনে করব, তার উপরে পাওয়ার হচ্ছে n, x টু দি পাওয়ার n, তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 2টা সামনে আসবে, 2 থেকে 1 বিয়োগ, তাহলে 2 - 1, এটা দিলেও হয় না দিলেও হয়। এটা তো x ছিল না, ওইটা ln x, ওইটার আবার অন্তরীকরণ করতে হবে, কারণ আমরা ওইটা x মনে করছি। তাহলে এখন দেখো এই 2 লনটা আমি সামনে লিখতে পারি, কারণ গুণ অবস্থায় আছে, এগুলো আগে পরে যে কোনো জায়গায় লেখা যায়, 2 থেকে একবার দিলে 1 না দিলেও হয়। ডট সাইন 2 ln x তারপর স্কোয়ার ডট, আর ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x। ঠিক আছে, এইটা হলো আমার উত্তর। এখন আমি d/dx লিখব, y এর মানটা বসায় দিব, আর এই যে এটা লিখে দিব, এটা লিখে দিলে আমার অঙ্কটা হয়ে গেল। তাহলে এখানে sin 2 ln x তারপর হচ্ছে স্কোয়ার, সম্পূর্ণটার নিচেও দিতে পারি অথবা 1/ও দিতে পারি, এইটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই হলো আমার অর্থাৎ 9-এর ই অধ্যায়ের উদাহরণ 3-এর এ আর বি। তোমরা একটু ভালো করে দেখো। ঠিক আছে, এখন আমি যাব তোমার অনুশীলনীতে। অনুশীলনী অঙ্কগুলো একটু দেখো। অনুশীলনী 1 নম্বর অঙ্কটা একটু দেখো ভালো করে তোমরা। আমি একবার ধরি লিখতেছি, ধরি y ইকুয়াল কি দেওয়া আছে, 1 প্লাস sin 2x, তারপর হচ্ছে স্কোয়ার। দেখো তোমাদের বই থেকে আমি করাচ্ছি, বইয়ে একটু ভালো করে দেখো, বইয়ে মিলাই নাও অঙ্কগুলো, একটু বইয়ে মিলাই নিলে তোমাদের জন্য ভালো হবে। আমি ধারাবাহিকভাবে বিশেষ করে ইম্পর্টেন্ট যেগুলো বোর্ডে যেগুলো আসলে সবে করাবো। তোমরা যদি আমার ক্লাসগুলো ভালো করে দেখো তাহলে তোমাদের আলাদা করে আর প্রাইভেট টিউশনের দরকার হবে না, প্রাইভেট কোচিং যাই বলো না কেন। তবে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো একটু দেখতে হবে, ভিডিওগুলো একটু বড় হবে ইনশাল্লাহ। সূত্র জানা থাক বা না থাক, আমি পাশে সূত্রগুলো সব লিখে দিব, এবং প্রয়োজনীয় যত কথা আছে সবই বলবো, মনোযোগ দিয়ে শুনতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমি কি মনে করব, দেখো এটার অন্তরীকরণ করব। পাওয়ার থাকলে, কোনো কিছুর উপর পাওয়ার থাকলে ভিতরে যেটা থাকবে ওইটাকে আমরা এক্স মনে করব। ঠিক আছে, সম্পূর্ণটাকে আমি এক্স মনে করতেছি। কোনো কিছুর উপর পাওয়ার থাকা মানে যার উপর পাওয়ার আছে তাকে এক্স মনে করব। ঠিক আছে, তাহলে একবার অন্তরীকরণ করো আগে। অতএব উভয় পাশে ডিডি অফ এক্স নিচ্ছি, 1 প্লাস sin 2x তারপর স্কোয়ার। এখন অন্তরীকরণ করো, পাওয়ারটা সামনে আসবে, তাহলে 2টা সামনে নাও, 2 থেকে 1 বিয়োগ, ওইটা না দিলেও হবে, তোমরা এর আগে দেখছো। 2 - 1 না দিলে হবে, কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে, 1 প্লাস sin 2x। দেখো অন্তরীকরণ পারে না, অন্তরীকরণ বোঝে না, অন্তরীকরণ করে না, এমন স্টুডেন্ট পাওয়া বিরল। সূত্রগুলো যদি তোমাদের মাথায় থাকে অন্তরীকরণ করতে সবচেয়ে ভালো লাগবে। অন্তরীকরণ, যোগজীকরণ এগুলো অনেক মজার অঙ্ক। এটা যা আছে তাই লিখতেছি আমি। এখন অন্তরীকরণ করো, 1 এর অন্তরীকরণ মানে 0, 1 বলতে কনস্ট্যান্ট, এখানে x নাই, x এর সাপেক্ষে করতেছি, x নাই, তার মানে এটা 0। আর sin x এর অন্তরীকরণ করলে কি হয়, cos x, কিন্তু এখানে কি x আছে না, cos 2x, তাহলে 2x-টাকে আমি x ধরে করছি, ওই জন্য 2x এর আবার অন্তরীকরণ করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে 2 1 প্লাস sin 2x, আর এখানে হচ্ছে
এইটা cos 2x, 2 তো 2x এর অন্তরীকরণ করলে 1, তাহলে এটা গুণ করো, তাহলে এখানে 4 cos 2x into 1 plus sin 2x, এটা গুণ করে দেওয়া যায়, দেওয়া দিলে আরেকটা সূত্র পড়বে, দরকার নেই অত কিছু করার। ঠিক আছে, এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে আমরা এখানে 2x এর অন্তরীকরণ করলাম, 2টা 2 থাকলো, x এর অন্তরীকরণ করলে 1 হলো কিভাবে? হ্যাঁ, x এর অন্তরীকরণ করলে 1 হয়, দেখো d ভাগ dx, x এর অন্তরীকরণ করব, তাহলে x এর উপর পাওয়ার নাই, তার মানে 1 কল্পনা করো। x টু দি পাওয়ার n এর অন্তরীকরণটা কি ছিল? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। হ্যাঁ, তাহলে এখানে 1টা সামনে নিয়ে আসো, 1 থেকে 1 বিয়োগ, তাহলে 1 এর সঙ্গে x 1 না লিখলে হয় শুধু x, এটা 0, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এর চেয়ে আরো ছোট করে কি দেখাবো বলো? মনে হয় না এর চেয়ে আর ছোট করে দেখার দরকার আছে। তোমরা যারা একদমই বেসিক থেকে শুরু করছো, যারা এর আগে করছো তারা তো পারো, আমি চাচ্ছি যারা পারো তারা রিভিশন করো, আর যারা একদমই পারো না তারা একটু দেখো, এবং পাশাপাশি যে সূত্রগুলো লিখে দিচ্ছি, সূত্রগুলো তোমরা ওইভাবেই লিখে নাও এবং ওইভাবে মুখস্থ করো। একবার না হলে 2বার দেখো, 2বার না হলে 3বার দেখো। শোনো, আমি তোমাদেরকে বলি, তোমাদের যাদের মানে একবার করে অঙ্ক বা পড়া হয়ে যায়, হ্যাঁ ইনশাল্লাহ তাদের মেধা অনেক ভালো। আর যাদের একবার পড়ে হয় না, তাদেরকে 2-3বার পড়তে হয়, তারা আসলে নিজেকে এইভাবে মানে ছোট করার কিছু কারণ নেই। যারা একবার পড়ে দেখবে তারা একবার পড়ে তখনই পারতেছে, কিন্তু কিছুক্ষণ পর ভুলে যাবে। ওই জন্য তোমাদেরকে এগুলো একবার করে নিজেকে ট্রাই করতে হবে, প্লাস তোমাদেরকে এগুলো 1-2 দিন পর আবার খাতায় চর্চা করতে হবে। তো লেখা অভ্যাসটা খুব ভালো রাখতে হবে, না লিখলে হবে না। যে যত বেশি চর্চা করবে সে তত বেশি পারবে। তোমার পাশের ক্লাসমেটকে জিজ্ঞাসা করে দেখেও দিনে কত সময় পড়াশোনা করে। আসলে পারা না পারা বলে কিছু নেই, যে যত বেশি পারে সে তত বেশি পড়ে। তুমি একটু পড়ে দেখো, টিচার যখন তোমাকে একদিন ক্লাসে পড়া দিচ্ছে, তুমি একটু পড়ে দেখো, পড়া দিতে পারলে তার অনুভূতিটা কেমন, বা পরীক্ষার হলে বেশি নাম্বার পারলে তার অনুভূতিটা কেমন হয়, খুবই ভালো লাগবে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা 1-এর বি অঙ্কটা শুরু করব। ধরি, তাহলে এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার px প্লাস কিউ। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, y ইকুয়াল a টু দি পাওয়ার px প্লাস কিউ। আমরা কিন্তু এটার অন্তরীকরণ জানি না, আমরা জানি অন্তরীকরণ হচ্ছে d ভাগ dx a টু দি পাওয়ার x। a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ হচ্ছে a টু দি পাওয়ার x ln a। ঠিক আছে, আমরা এইটার অন্তরীকরণ জানি, a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ জানি, কিন্তু px প্লাস কিউ, তার মানে এইটা আমাকে কি মনে করতে হবে, a টু দি পাওয়ার x মনে করতে হবে, তারপর অন্তরীকরণ করতে হবে। নাও আগে দুই পাশে d ভাগ dx নাও y, তাহলে d ভাগ dx এই px প্লাস কিউ। তাহলে এইটাকে আমি সম্পূর্ণটাকে কি মনে করতেছি, x মনে করতেছি, তাহলে a টু দি পাওয়ার x ln a। তাহলে এখানে বসায় দাও a টু দি পাওয়ার x, মানে যা আছে তাই, ln a। কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে px প্লাস কিউ। ঠিক আছে, তাহলে প্রথম অংশটা যা আছে তাই রাখতে হবে।
তাহলে এক্স এর অন্তরীকরণ করলে কি হয় 1, আর পি ইনটু অবস্থায় ছিল এটা পি থাকবে, আর এখানে চলক নাই, তার মানে কি হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অন্তরীকরণ করলে 0। ঠিক আছে, তাহলে আমি এই পিটাকে সবার সামনে লিখতেছি, পি ডট এ টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ লন এ। এইটা হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, দেখো এখন তারপর হচ্ছে এটা গেল একের বি নাম্বার। তারপর দেখো একের সি নাম্বার, একের সি আমি একবারে ধরি লিখতেছি, ধরি y ইকুয়াল এ টু দি পাওয়ার কত আছে cos x, এ টু দি পাওয়ার cos x। কিছুক্ষণ আগেই করলাম এ টু দি পাওয়ার x এর অন্তরীকরণটা কি, d ভাগ dx এ টু দি পাওয়ার x। এ টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে হয় এ টু দি পাওয়ার x ln a। তাহলে আমি আগে উভয় পাশে dd অফ x নেই y, তাহলে dd অফ x এ টু দি পাওয়ার হচ্ছে cos x। ঠিক আছে, তাহলে অন্তরীকরণটা দেখো এ টু দি পাওয়ার x ln a বসায় দাও, তাহলে এ টু দি পাওয়ার x ln a। কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে dd অফ x cos x। তাহলে এদিকে যা আছে তাই ln a, আর cos x এর অন্তরীকরণ করলে কি হয়, cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। dd অফ x cos x, cos x এর অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। ঠিক আছে, তাহলে আমি মাইনাস sin x টা সবার সামনে নিয়ে এলাম, এখানে থাকলেও কোনো সমস্যা নেই কারণ গুণ অবস্থায় আছে, এখানে যেখানেই রাখো না কেন একই কথা। তাহলে এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা, অনেক সোজা অঙ্ক। এইবার আমি করাবো হচ্ছে একের ডি নাম্বার। একের ডি নাম্বারটা দেখো, একের ডি নাম্বার এটা লিখলাম ধরি y ইকুয়াল ln, এখানে দেওয়া আছে sin x। আচ্ছা, এইটার অন্তরীকরণ করতে হবে। এখন দেখো তো এখানে 10 আছে, 10 কি x না, তার মানে কনস্ট্যান্ট। এই যে এখানে দেখো তো এখানে ছিল কত a, এও কনস্ট্যান্ট, এর উপরে চলক ছিল, আর এখানে 10-এর উপরেও চলক আছে, তাহলে আমি এটাকে a মনে করতে পারি। তাহলে a টু দি পাওয়ার x এর অন্তরীকরণ করলে কি হয়, a টু দি পাওয়ার x ln a। ঠিক আছে, তাহলে আমি এটাই করব, a টু দি পাওয়ার x ln a। তাহলে এটা a টু দি পাওয়ার x মনে করব। তাহলে অন্তরীকরণ করো d ভাগ dx, তাহলে d ভাগ dx 10 টু দি পাওয়ার ln। ঠিক আছে, a টু দি পাওয়ার সম্পূর্ণটা হচ্ছে x, a টু দি পাওয়ার x সমান সমান লেখা যায় a টু দি পাওয়ার x ln a বলতে হচ্ছে তোমার 10, কিন্তু এটা কি x ছিল না, এটা আবার অন্তরীকরণ করতে হবে। এটা হচ্ছে ln x। এখন বলো তো ln x এর অন্তরীকরণ কি, d ভাগ dx ln x। ln x এর অন্তরীকরণ হচ্ছে 1 ভাগ x। ঠিক আছে, তাহলে sin x টাকে এইদিকে যা আছে সবে একই থাকবে, তাহলে 10
লন সাইন ইনভার্স এক্স, শুধু সাইন এক্স, লন 10, লন এক্সের 1/x, ঠিক আছে। কিন্তু এটা কি এক্স ছিল না, আবার অন্তরীকরণ করো, d/dx সাইন এক্স। তাহলে প্রথমের অংশ যা আছে হুবহু তাই থাকবে। তাহলে আমি লিখতেছি এখানে দেখো 10 লন 10 1/sin x, এটা যা ছিল তাই লিখলাম। দেখো এখানে যা ছিল এটা পর্যন্ত আমি লিখলাম। এখন সাইন এক্স এর অন্তরীকরণ কি? সাইন এক্স এর অন্তরীকরণ হয় কস এক্স, তাহলে এখানে আমি কস এক্স লিখতেছি, ঠিক আছে। এখন কস ভাগ সাইন সমান সমান কি লেখা যায় বলো তো? কস ভাগ সাইন সমান সমান লেখা যায় কট, আর এদিক যা আছে তাই, লন 10 আর এখানে আছে কট এক্স। এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। বুঝতে পারছো তোমরা? আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক সোজা ছিল। এইভাবে এ টু দি পাওয়ার যে অঙ্কগুলো আছে এগুলো আর আমি করাচ্ছি না। এখান থেকে দেখো তোমাদের বইয়ের 1-এর জি নাম্বার অঙ্কটা একটু আলাদা আছে, 1-এর জি, তাহলে ধরে নাও। এবং ব্যতিক্রম অঙ্কগুলো আমি সবগুলোই করাই দেব। তাহলে জি দেওয়া আছে এ টু দি পাওয়ার 2 লন 10 5x, এইটা। আচ্ছা, তো লগ সূচকে করা হয়েছিল লগ আর লন প্রায় একই কথা, ঠিক আছে। তাহলে লগের সামনে পাওয়ার থাকলে পাওয়ারটা উপরে উঠাই দেওয়া যায়, উপরে থাকলে সামনে আনা যায়। এখানে সামনে আছে, এটা উপরে উঠাই দিয়ে দাও। আগে ক্যালকুলেশন করো, তারপর আমরা অন্তরীকরণ করব। তাহলে y ইকুয়াল এ টু দি পাওয়ার লন ব্র্যাকেট 10 5x, তারপর হচ্ছে তোমার স্কোয়ার। এখন আর একটা জিনিস দেখো, ই টু দি পাওয়ার লন এর মান হচ্ছে 1, লন ই এর মানও হচ্ছে 1, ই টু দি পাওয়ার 0 এর মানও হচ্ছে 1, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এটা সম্পূর্ণটার মান হচ্ছে 1, তাহলে y সমান সমান 10 5x, তারপর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। এইভাবে তোমাদেরকে আগে ভাঙ্গায় নিতে হবে, তারপর দেখো আমরা অন্তরীকরণ করব। অতএব dd of x y, dd of x 10, ঠিক আছে। এখন পাওয়ার মানে ভিতরেরটা কি x, তাই না? হ্যাঁ, এইভাবে আগেরগুলো করে এসছে, এটাও করতে হবে। 2টা সামনে আসলো, দুইয়ের থেকে 1 বিয়োগ দিলে হয়, না দিলে হয়। কিন্তু এটা কি x ছিল? এটা x ছিল না, তাহলে আবার এটা অন্তরীকরণ করতে হবে। এখন বলো তো tan x এর অন্তরীকরণ কি মনে আছে? tan x লিখলাম, tan x এর হচ্ছে sec স্কয়ার x, ঠিক আছে। তাহলে প্রথমে যা আছে তাই লিখতেছি আমি, 2 ব্র্যাকেট আর দিচ্ছি না, tan x এর sec স্কয়ার x, sec স্কয়ার x বলতে 5x। এখানে কি x ছিল না, আবার অন্তরীকরণ করো, এখানে ছিল 5x। তাহলে প্রথমের অংশটুকু যা আছে তাই রাখো, তাহলে 2 5x, এখানে হচ্ছে sec স্কয়ার 5x, আর এখানে শুধু 5, x এর হচ্ছে 1, x এর কিভাবে 1 আমি এর আগেই দেখালাম। এখন ওটা গুণ করো, 5 দুগুণে কত হয়? 10, tan 5x ডট sec স্কয়ার 5x,
এটা হচ্ছে আমার উত্তর। তোমরা আগের মতো করে ডি এর মানটা বসাই দিবা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে দেখো এখানে হয়ে গেল, এটা হচ্ছে একের জি নাম্বার। তাহলে এইবার দেখো হচ্ছে একের এইচ নাম্বারটা কিভাবে আমরা করব। এইচ নাম্বারটা দেখো, একের এইচ, এক নাম্বার তার এইচ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, ধরি লিখি একবারে। y সমান সমান ln sin x স্কয়ার, তার উপর পাওয়ার কত n। আচ্ছা, যাই কিছু থাক না কেন, পাওয়ার আছে তার মানে ভিতরেরটা x, ঠিক আছে না? তাহলে আমরা dd অফ x নিচ্ছি দুই পাশে, এখানে y দিয়ে দাও, তাহলে ln sin x স্কয়ার টু দি পাওয়ার কত n। তাহলে অন্তরীকরণ কি, nটা সামনে আসবে, এটা লিখতেছি না আমি, nটা সামনে আসবে, তাহলে ln, তাহলে এখানে হচ্ছে sin n মাইনাস 1। তাহলে এখান থেকে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ। এখন আমি এটা যেহেতু x মনে করছিলাম, এটা আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে ln ঠিক আছে, তাহলে এটা ঠিক রাখো। তাহলে n স্কয়ার n মাইনাস 1। আচ্ছা, ln x এর অন্তরীকরণ কি বলতো? কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম ln x এর হচ্ছে 1/x, কিন্তু এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে sin x তারপর স্কয়ার, তাহলে এটা ডিভাইডেড আছে, আমি এটার নিচে দিতে পারি এটা, তাহলে n পাওয়ার হচ্ছে n মাইনাস 1, আর এটা নিচে দাও, সাইন এটা নিচে আছে, নিচে দাও, 1 ভাগ আছে, নিচে দেওয়া যায়। আর সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, cos x স্কয়ার, কিন্তু এটা কি x ছিল না, স্কয়ার, তাহলে এটা আবার অন্তরীকরণ। তাহলে এইদিকে যা আছে তাই থাকবে, n ln sin স্কয়ার n মাইনাস 1, নিচে আছে sin স্কয়ার, আর এখানে আছে cos স্কয়ার। এটা আমরা কত লিখতে পারি, আচ্ছা লিখবো এরপরে। x স্কয়ার হচ্ছে 2x, পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এইটা মিলে আমরা cot x লিখে দিই। তাহলে এখানে n ln sin স্কয়ার n মাইনাস 1, cos ভাগ sin সমান সমান হচ্ছে cot স্কয়ার, আর এখানে হচ্ছে 2x। এটা হচ্ছে উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা দেখো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকে এই পর্যন্তই থাক। আমি তোমাদেরকে, অর্থাৎ আজকে তোমরা মনে রাখো, এখানে আমি একের এইচ পর্যন্ত করাইলাম। ইনশাল্লাহ এর পরের ভিডিওটা, এরপরে যে অঙ্কটা আছে সেখান থেকেই শুরু করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। আর যদি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।